আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছিল রাজ্যের তরফে, সেই কথা তিনি টুইট করে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তীতে সেই কথা সেখানে ঘটনাস্থলে দাঁড়িয়ে জানান ফিরহাদ হাকিমও। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটনাস্থলে আসার আগেই তিনি এই গোটা ঘটনা লিখে তিনি টুইট করেন, সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেন গোটা ঘটনা। এবং তারপরে ফিরহাদ হাকিম তিনি ঘটনাস্থলে ছিলেন, তিনি ঘটনা জানিয়ে তিনিও এই ক্ষতিপূরণের আর্থিক সাহায্যের কথা তিনিও ঘোষণা করেন। এখনই আমার সাথে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে, যারা মারা গেছেন তাদের 5 লাখ টাকা করে আমরা দেব ফ্যামিলিকে, আর যারা ইনজোর্ড তাদের 1 লাখ টাকা করে ফ্যামিলিকে দেব। আমাদের প্রতিনিধি রৌনক রয়েছেন আমাদের সঙ্গে। রৌনক, আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন, প্রথমে টুইট করলেন এবং পরবর্তীতে তিনি যখন সেখানে ঘটনাস্থলে গেলেন সেখানেও তার বক্তব্যের মধ্যে দিয়ে তিনি সেই কথা বললেন। এবং তার আগে তুমি যখন ছিলে তখন কলকাতার মেয়র তিনিও এই আর্থিক সাহায্যের কথা বললেন। কি এখনো পর্যন্ত কি জানানো হয়েছে প্রশাসনিক তরফে? এখানে শপিং আমি দেখলাম ওরা ভালো দিদি। আর ইভ্যাকুয়েশন কি সময় লাগবে? আর কিছুটা টাইম লাগবে। আমার তো বৃষ্টি আসছে দেখছেন, ঝড় বর্ষা ঢুকে গেছে ভেতরে, এই যতটুকু বের করতে টাইম। এদেরকে শিফট করার প্রয়োজন আছে? যারা আছে তাদের নেই। আমি বলে দিয়েছি একটা হেলথ সেক্রেটারি একটা ডক্টর টিম পাঠাতে, বাট যারা আছে স্টেবল আছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কু। শঙ্কুর কাছে যাব। শঙ্কু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরোলেন, আমরা সেই ছবি দেখতে পেলাম, কি জানালেন তিনি? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতাল থেকে বেরিয়ে তিনি হাসপাতালের কম্পাউন্ডের মধ্যেই যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তিনি তার গাড়িতে উঠলেন এবং সঙ্গে তিনি এই মুহূর্তে ফিরহাদ হাকিম এবং দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে তিনি কথা বলছেন। তিনি নিঃসন্দেহ ফ্রেমে দেখতে পাচ্ছ, তিনি কিন্তু বেরোনোর সময় সেই রকম কিছু কথা বললেন না। তিনি এই মুহূর্তে বেরোচ্ছেন, গাড়ির সামনে সিটেই বসে রয়েছেন। দেখতে পাচ্ছ তাকে ঘিরে কিন্তু প্রচুর মানুষের উন্মাদনা যেরকম রয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখো তুমি আমাদের ফ্রেমে দেখতে পাবেন মুখ্যমন্ত্রী বেরোচ্ছেন, অর্থাৎ তিনি ঘটনাস্থল পরিদর্শন করলেন এবং তিনি নিজেই ঘোষণা করলেন যারা এই ঘটনার প্রতি জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ান এবং সঙ্গে যেখানে ঘটনা ঘটেছে সেই গলির বিপরীতে একটি বেসরকারি নার্সিংহোম রয়েছে, সেই নার্সিংহোমে কয়েকজন ভর্তি রয়েছে, সেখানে তিনি এই মুহূর্তে ঢুকলেন। ঢুকে তিনি সেখানে সবার সঙ্গে কথা বললেন এবং খোঁজ নিলেন তাদের শারীরিক অবস্থা। সেখান থেকে এই মুহূর্তে তিনি বেরিয়েছেন। এখান থেকে বেরিয়ে তিনি আরেকটি হাসপাতাল এসএসকেএমে নিয়ে যাবে, কারণ কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ গত 15 মিনিটের মধ্যেই দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে একজনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে, আর একজনকে মুখ্যমন্ত্রী থাকাকালীনই হাসপাতালে থাকাকালীনই এই বেসরকারি নার্সিংহোম কিংবা হাসপাতালে এখানে তাকে ঢোকানো হয়েছে। মুখ্যমন্ত্রী তাকেও দেখেছেন, তবে মুখ্যমন্ত্রী সমস্ত কিছু খোঁজ নিয়ে এই মুহূর্তে বেরিয়ে গেলেন। তবে আমরা তুমি নজর রাখো পরিস্থিতির ওপর, কেননা তুমিও যেটা যে আপডেট দিলে গত 15 মিনিটে দুজনকে ফের উদ্ধার করা সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন বেরোলেন হাসপাতাল থেকে তখন তিনি জানালেন কিছুটা সময় হয়তো লাগবে উদ্ধার কার্য সম্পূর্ণ করতে, তার কারণ আকাশের অবস্থা ভালো না, মেঘলা রয়েছে আকাশ, সেক্ষেত্রে যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে উদ্ধার কার্যে কিছু সমস্যা হতে পারে, সেই কথা মুখ্যমন্ত্রী কিন্তু জানালেন। ইতিমধ্যেই উদ্ধারকারীরা তারা পৌঁছে গিয়েছেন ভেতরের অংশে, তেমনটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে গেলেন হাসপাতাল থেকে বেরোনোর সময়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে
হাসপাতাল যে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, যারা সেখানে আহত হয়েছিলেন, যারা ভর্তি ছিলেন হাসপাতালে, তাদেরকে দেখলেন সেখানে, দেখে তারপর তিনি জানালেন যে এই উদ্ধার কার্য তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করা হচ্ছে, তবে কিছুক্ষণ সময় লাগতে পারে সেই আশঙ্কা মুখ্যমন্ত্রীও করলেন। ঘটনাস্থলে আমরা দেখতে পেলাম যখন মুখ্যমন্ত্রী গিয়ে গোটা জায়গাটা সরেজমিনে তিনি খতিয়ে দেখলেন, তারপরেই তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দমকল মন্ত্রী সুজিত বসু, তাদের সঙ্গে তিনি আলাদাভাবে কথা বলেন এবং এই ঘটনা কিভাবে ঘটলো, এই যে বিল্ডিং কোল্যাপস করেছে সেই বিল্ডিং এর আদৌ কোনো বৈধ নথি ছিল কিনা, কোনো বৈধ অনুমতি ছিল কিনা, সেই বিষয়ে তিনি তাদেরকে জিজ্ঞাসা করেন এবং যখন ফিরহাদ হাকিম জানান যে আদৌ তা বৈধ নয়, কোনো অনুমতি ছিল না, তারপরে তিনি কি জানিয়েছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো। আমি শোকসন্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য। ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে। এবং যার জন্য এই ঘটনা ঘটেছে আমরা দেখেছিলাম সকালবেলাও সেই প্রমোটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এবং যখন মুখ্যমন্ত্রী সেখানে যান তিনিও কিন্তু কড়া বার্তা দেন সেই প্রমোটারের বিরুদ্ধে। শোনাবো। বাড়ি তৈরি করে যারা প্রমোটাররা, একাংশ, সবাই নয়, তারা তৈরি করার আগে নিশ্চয়ই ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয়। এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয়। বাড়িটা যাতে মজবুত হয় এবং আইনত সেটা স্বীকৃতি কিনা, অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা, সেটার ওপরও নির্ভর করে। আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা, ও বলল না। এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয়।